6 মাস বয়স পরেই মায়েরা প্রচণ্ড টেনশনে পড়ে যায় বাচ্চাদের খাবার নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এই ভিডিওটা আজকে সম্পূর্ণ থাকবে আপনাদের বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন 6 মাস পরে, কোন খাবারটা ওরা পছন্দ করবে আর কোনটা অপছন্দ করবে। আমরা জানি যে 6 মাস পরে বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়, কিন্তু কেন খাবারটা দেওয়া হয় সেটা কি আমরা জানি? কারণ হলো 6 মাস পর্যন্ত বাচ্চার যে মায়ের দুধ পায় সেই দুধটা 6 মাস পরে বাচ্চাদের জন্য এনাফ হয় না। এই জন্য বাচ্চাদেরকে 6 মাস পরে একটু একটু করে বুকের দুধের পাশাপাশি বাইরের একটু একটু খাবার দিতে হয়। কিন্তু এর মানে এই নয় যে বাচ্চাকে অনেক অনেক বেশি জোরাজুরি করে খাবারটা দিব। খাবারটা দিতে হবে একদমই স্মুথলি, যেন বাচ্চা সেটা পছন্দ করে, গ্রহণ করে, ও যেন এটা ফোর্স না মনে করে। ঠিক আছে? তাহলে কিন্তু বাচ্চা কখনোই একটু বড় হলে আর খেতে যাবে না। যখনই সে খাবারটা পছন্দ করবে তখন ও নিজে থেকেই খাবে। আমরা মায়েরা কি করি, অনেক বড় একটা ভুল করি, এই বাচ্চাগুলোকে ইচ্ছা করে জোর করে খাওয়াই। মাঝে মধ্যে আমরা চিন্তা করি যে এই খাবারটা ওর জন্য নিয়েছি, এটা আমি পুরাটাই ওকে খাওয়াবো। আসলে তা না। বাচ্চাটাকে আমি যদি খাবার দেই তাহলে পুরাটাই যে খাওয়াতে হবে তা না। ও যতটুকু খাবে ওর নিজ থেকে অতটুকু পর্যন্তই, এরপরে একটুও জোর করা যাবে না, একদম টোটালি জোর করা যাবে না। তাহলে কিন্তু বাচ্চার মনে হয় যে ওকে ফোর্স করা হচ্ছে, ও আস্তে আস্তে খাবারটা বর্জন করা শুরু করবে। তো আমরা কিন্তু 6 মাস পরে বাচ্চাটাকে ভালোর জন্য খাবার দেই, কিন্তু সে যদি এখন খাবারটা অপছন্দই করে ফেলে তাহলে কিন্তু আমার 6 মাস পরে খাবারটা দিয়ে কোনোই লাভ হইল না, তাই না? তো আপনারা সবসময়ই তার নিউট্রিশনের দিকে খেয়াল রাখবেন। প্রথমেই আমরা বাচ্চাকে খাবার দেওয়ানোর সময় হাফ বয়েল ডিম দিয়ে শুরু করব, ঠিক আছে? আমি যখন জাইনের বয়স 6 মাস ছিল তখন ওকে একটু একটু করে ডিম সিদ্ধ করে খাওয়ানোর চেষ্টা করতাম। সেটা থাকতো হাফ বয়েল, তারপর হচ্ছে একটু পোস্ট করতে পারি, ডিমটা যেন হার্ড না থাকে, তাহলে কিন্তু ও ইজিলি খেতে পারে। আর ডিমটা যখন খাওয়াবেন তখন একটু ম্যাশ করে তারপর খাওয়াতে হবে। পুরো আস্ত ডিমটা তো খেতে পারবে না, হাত দিয়ে একটু ম্যাশ করে তারপর খাওয়ালেই দেখবেন একটু একটু করে ও খাবে। আর খাবারের সময় ওকে অবশ্যই কোনো রকম করেই জোরাজুরি করা যাবে না। ওর সামনে, মুখের সামনে হাতটা ধরবেন বা চামচ দিয়ে ধরবেন, তাহলে দেখবেন ও নেয়ার চেষ্টা করবে। যখনই দেখবেন ও নেয়ার চেষ্টা করতেছে তখনই বুঝবেন যে ও খেতে চাচ্ছে জিনিসটা। তো ওর এইটাতে একটা কি মানে মজা পাইলো, ও খাবারটাকে মজা করে গ্রহণ করবে, এটাই আপনাদের যেন মেইন থিম থাকে। আমি যখন জাইনকে খাবার দিতাম তখন আমি সবসময় চেষ্টা করতাম যে ওকে জোরাজোরি না করার, আর ও যেন ইজিলি এটাকে ফ্র্যাঙ্কলি নিয়ে নেয়। হ্যাঁ, খাবারটা ও যেন এটার সাথে একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন করতে পারে, মানে খাবারের সাথে, সেটা আমি চিন্তা করতাম। তো আপনারাও এরকমই কিছু একটা করবেন। আর ডিমটা হাফ বয়েল করে খাওয়াবেন এক। আর দ্বিতীয়ত, একটা ফল প্রত্যেক দিন, যে কোনো এক প্রকারের ফল তাকে ম্যাশ করে খাওয়াতে হবে। যেমন আপেল যদি আজকে দেন তাহলে 4 ভাগের 1 ভাগ তাকে আপেল খাওয়াবেন। খাওয়ার পর যেমন দুধটা খাইলো, খাওয়ার পরে আপনি একটু আপেল খাওয়াই দিলেন, তাও মানে ম্যাশ করে, সেটা কিন্তু ব্লেন্ড করবেন অবশ্যই। ডিম মানুষ দেখি কি ব্লেন্ড করে খাওয়ায়, কিন্তু এটা একদমই উচিত না। তাহলে ওদের যখন দাঁত হয়, দাঁত হওয়ার আগ পর্যন্ত ওরা ওইভাবেই খেয়ে অভ্যস্ত হয়। পরে মনে করেন যে আপনি কমলা দিচ্ছেন, তখন ওকে ছুলে ছুলে কমলাটা দিবেন, কিন্তু রস করে খাওয়ানোর চেষ্টা করবেন না। আর প্রচন্ড পরিমাণে আমরা মায়েরা চিন্তা করি যে আমি একটা কমলাই ওকে খাওয়াবো, একটা আপেলই ওকে খাওয়াবো, একটা মালটাই মানে খাওয়াবো, মানে এরকম চিন্তা করি যে ওকে আমি পুরাটাই খাওয়াবো। কিন্তু না, ও তো ছোট অনেক, ওর বাচ্চার মানে 6 মাসের একটা বাচ্চার খাওয়ার ক্যাপাবিলিটি থাকে খুবই খুবই কম। সে যখন মায়ের দুধ খায়, দুধটা খেলেই ওর পেটটা 80% ভরে যায়। তো 20%-এর জন্য আপনার যতটুকু দেয়া দরকার অতটুকুই দিবেন। এর থেকে বেশি যদি আপনারা দিতে যান তাহলে কিন্তু বাচ্চাটার অনেক প্রবলেম হয়ে যায়। ও হচ্ছে গিয়ে খাবারের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। ও চিন্তা করে যে এটা আমার রেগুলার কাজ, আমার কেন খেতে হবে, এরকম চিন্তা করে আস্তে আস্তে ও খায় না। অনেক বাচ্চারাই খাবার খেতে চায় না 2 বছরের পর থেকে, ঠিক আছে? তো এই টাইমটার জন্য একটা ভালো একটা সাজেশন দিব আমি। 2 বছর হলেই একটা বাচ্চাকে অবশ্যই অবশ্যই দুধ খাওয়া ছাড়ানো লাগবে, ঠিক আছে? যে বাচ্চাটাই দুধ খাওয়া না ছাড়বে সে কিন্তু আর বাইরের খাবার খেতে পারবে না, খাবে না। কারণ ওই যে দুধ, আমরা মনে করি কি ব্রেস্ট ফিডিং করতেছে, তার মনে হয় দুধ পাচ্ছে না, কিন্তু ও দুধ পায়। তাতে কি হয়, ওর খাবারের যে একটা অনীহা সৃষ্টি হয়, ওর পেটটা একটু ভরে যায়। এই কারণে সে কি করে,
খাবারটা খাইতে চায় না। আপনি যতই ওর জন্য ভাত রান্না করেন, অনেক সুন্দর মতো খিচুড়ি রান্না করেন, কিন্তু ও কোনোভাবেই খাবে না। কেন খায় না, এটা একটা দুঃখজনক ব্যাপার সব মায়েদের। কিন্তু আপনারা সবাই 2 বছরের পরপরই সাথে সাথে বাচ্চাকে যেভাবেই হোক দুধ খাওয়ানো ছাড়াতে হবে। তারপরে ওকে আস্তে আস্তে করে গরুর দুধ বা অন্যান্য কোনো মিল্ক ওকে খাওয়াতে হবে, যেন ওর প্রোটিনের পরিমাণটা ওর ঠিক থাকে। আপনি যদি দুধ না খাওয়ান তাহলে কিন্তু ওর প্রোটিনের পরিমাণটা ঠিক থাকবে না। তার জন্য আপনি আস্তে আস্তে যখন 2 বছর হয় 18 মাস থেকেই ওরা একটু ফিডার দিবেন, ফিডার দিয়ে একটু অভ্যস্ত করবেন। আর ফিডার না দেওয়ার থেকে সবচেয়ে ভালো জিনিস আমি যেটা মনে করি, ওকে পাইপ দিবেন, পাইপ দিয়ে তারপরে খাওয়ানোর চেষ্টা করবেন জুসের মতো করে। যেমন বাচ্চারা কিন্তু জুসটা আগে থেকেই ধরে ফেলে, জুসটা খেতে চায়, পছন্দ করে। তো তখন আপনারা কি করলেন, গ্লাসের মধ্যে করে একটু দুধ দিয়ে দুধের মধ্যে একটু হালকা চিনি দিলেন। আর চিনি যদি না খাওয়ান তাহলে সবচেয়ে বেটার, বাট বাচ্চারা তো একটু মিষ্টি বা একটু মজার ফ্লেভারটা পছন্দ করে। সো আপনারা একটু ফ্লেভার দিতে পারেন। যেমন আমি জাইনকে যখন খাইয়েছি তখন ওকে চকলেট ফ্লেভারটা দিয়ে খাওয়াতাম, তাহলে ও খাইতো। তো ও মনে করতো এটা জুস, তো ওইভাবে খাইতো। আমি অনেক অনেক কষ্ট করে আমার ছেলেকে দুধ খাওয়া শিখাইছি। তো 2 বছরের আগে অবশ্যই অবশ্যই তাকে দুধ খাওয়ানো ছাড়াতে হবে, তারপরে কিন্তু ও খাবারটা খাবে। আর 6 মাসের পর যা করবেন সেটা স্কিপ করে আমি 2 বছরে চলে গেছি, সরি। 6 মাস পরে আপনারা প্রথমে বাচ্চাকে কি খাওয়াবেন, ডিম। ডিম খাওয়ানোর পরে এরপরে কিন্তু দুধ দিয়ে একটু সুজি রান্না করে খাওয়াতে পারেন। সুজিটা কিভাবে খাওয়াবেন 6 মাস পরে, প্রচণ্ড পরিমাণে ভিডিও আছে, দেখবেন যে সুজি বানানোর নিয়ম, 6-7 পদের জিনিসপত্র দিয়ে সুজি বানায়। তো ওগুলা যদি বানান ওটা অনেক হেলদি। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান যে সুজি বানানোর নিয়মটা বা প্রসেসটা আমাকে বলতে, তাহলে আমি বলে দিব। আপনারা সেই কমেন্ট করবেন যদি আপনাদের দরকার হয়। সুজি বানিয়ে সেই সুজিটা প্রত্যেকদিন আপনারা রান্না করে দিতে পারেন। তো ওই সুজির মধ্যে একটু বাদাম অ্যাড করতে পারেন, খেজুর অ্যাড করতে পারেন। এগুলো খাওয়ালে কিন্তু একটা সুন্দর হেলদি খাবার বাচ্চাদের জন্য হয়ে যায়। আর এরপরে আস্তে আস্তে আপনারা খিচুড়ি শুরু করতে পারেন। ফার্স্টেই মায়েরা কি করে, খিচুড়ি খাওয়াই দেয়, কিন্তু খিচুড়িটা বাচ্চারা খেতে চায় না। তো আস্তে আস্তে আপনারা আস্তে আস্তে করে ঝাল ছাড়া একটু খিচুড়ি রান্না করতে পারেন। তো খিচুড়ি একটু একটু করে খেলো, তাতে কি হয়, বাচ্চার একটু মুড সুইং হয়। হ্যাঁ, প্রত্যেকদিন কিন্তু একই জিনিস ভালো লাগে না। সো আপনারা একটু আস্তে আস্তে করে সব খাবারগুলোকে চেঞ্জ করে করে দিতে পারেন। আমার জাইনকে কিন্তু আমি অরেঞ্জ খাওয়া শিখিয়েছি কেমনে দেখেন। আমি কিন্তু অরেঞ্জের বিচিটা ওকে ফেলে দিয়ে তারপরে এইভাবে ছিলে ছিলে দিতাম, তারপর ওইভাবে খাইতো। হ্যাঁ, আমি কিন্তু কখনোই ওরে জুস করে দেই নাই, কারণ জুস খেলে তো জুস জুসই ফ্লেভারই চাবে সবসময়, ও কিন্তু দাঁত দিয়ে চাবাতে চাবে না। তো একটা বাচ্চার 6 থেকে 7 মাসের মধ্যেই দাঁত উঠে যায়। তো ওই দাঁতটা ইউজ করানো শিখাতে হবে বাচ্চাকে। আর যদি সেটা না শিখান তাহলে কিন্তু ও আস্তে আস্তে ওই দাঁতটার ইউজ শিখবে না। সো ও কি করবে, আস্তে আস্তে করে খাবারটাকে আর চাবাবে না, ব্লেন্ড করতে করতে ওই ব্লেন্ডের মতোই খাওয়াতে হবে। সো সব সময় তো আর আপনাদের ব্লেন্ড করা সম্ভব হবে না, তাই না? তাহলে কিন্তু বাচ্চাটাকে নিয়ে অনেক অনেক বেশি প্যারায় পড়ে যাবেন। এর জন্য কেউ কখনোই ব্লেন্ড করে খাওয়াবেন না বাচ্চাদের, এটাতে অনেক অভ্যাস খারাপ হয়ে যায়। বাচ্চাদের সম্পর্কে কোনো টিপস প্রয়োজন হয় তাহলে আমাকে মেসেজ করে জানাবেন, আমি কিন্তু সেই রকমই ভিডিও আপনাদের জন্য আপলোড করব। সো আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা নতুন আছেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই দেখবেন। আর ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি অনুরোধ জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।